রাতের অন্ধকারে সার্জিক্যাল স্ট্রাইক, জানলা দিয়ে পালাতে গিয়ে কাটা পড়ল 3টে আঙুল। শায়েস্তা খাঁর ওপর শিবাজি মহারাজের এই আক্রমণের কথা ইতিহাসে কে না পড়েছেন। যেই মহলে মারাঠা ও মুঘলের এই ঐতিহাসিক সংঘর্ষ হয়েছিল, সেই মহল দেখবার সুযোগ আজ হয়ে গেল। পুনার কসবাপেটে শিবাজি মহারাজ রোডে অবস্থিত এই হলো সেই লালমহল। লালমহল বা রেড প্যালেস পুনার একটি ঐতিহাসিক স্থাপনা, যা মারাঠা সাম্রাজ্যের সাথে গভীরভাবে জড়িত। এটি মহারাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান। মহলের মূল প্রবেশপথটি বেশ আকর্ষণীয়। এটি সকাল 9টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে। এন্ট্রি ফি এখানে 20 টাকা পার পার্সন। মহলটি মারাঠা স্থাপত্য শৈলীর একটি উৎকৃষ্ট উদাহরণ। 1630 সালে শিবাজি মহারাজের পিতা শ্রী শাহাজি ভোঁসলে পুনা পুনর্গঠন করবার উদ্যোগ নেন এবং সেই সময় তিনি এই মহলটি তার স্ত্রী জিজাবাই ও তার ছেলে শিবাজির জন্য নির্মাণ করেন। রাজস্থান থেকে আনা রেড স্যান্ডস্টোনে তৈরি মহলটিকে লাল মহল বা রেড প্যালেসও বলা হয়। এই মহলেই শিবাজি মহারাজ তার শৈশব ও কৈশোর কাটিয়েছিলেন এবং তার মায়ের কাছ থেকে রাজনীতি, শৌর্য এবং যুদ্ধ কৌশলের প্রাথমিক শিক্ষা পান। লালমহলের চারদিকে উঁচু প্রাচীর দিয়ে ঘেরা। ভেতরে কিছু প্রতিকৃতি রয়েছে যা সেই সময়কার পরিবেশের ইঙ্গিত দেয়। এখানে শৈশবে শিবাজিকে মা জিজাবাইয়ের সাথে লাঙল হাতে দেখা যাচ্ছে। পুনার কেন্দ্রস্থলে অবস্থিত এই লালমহলের ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। মহলটি শিবাজি মহারাজের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী। তরুণ শিবাজি এখানেই বেড়ে ওঠেন এবং 1645 সালে তোরনা দুর্গ দখল না করা পর্যন্ত লালমহলেই থেকে যান। শিবাজির বিয়ে তার প্রথম স্ত্রী সাইবাইয়ের সাথে লালমহলে 1640 সালের 16ই মে অনুষ্ঠিত হয়। লালমহল আরও বিখ্যাত কারণ শিবাজি মহারাজ যখন অন্যত্রে সাম্রাজ্য বিস্তারে ব্যস্ত, সেই সময় তৎকালীন মুঘল সম্রাট ঔরঙ্গজেবের মামা শায়েস্তা খাঁ পুনায় এই লালমহল দখল করে নেন। শিবাজি মহারাজ জানতে পেরে রাতের অন্ধকারে লালমহলে শায়েস্তা খাঁ ও তার মুঘল সেনাবাহিনীকে আক্রমণ করেন। এই সংঘর্ষের ফলে লালমহলের জানলা দিয়ে শায়েস্তা খাঁ পালানোর চেষ্টা করার সময় শিবাজি মহারাজের আক্রমণে তার 3টি আঙ্গুল কাটা যায়। এই মহলটি মারাঠা সাম্রাজ্যের গৌরবময় ইতিহাসের সাক্ষ্য বহন করে। প্রতিদিন প্রচুর দর্শনার্থী আসেন এই মহলের ইতিহাস ও ঐতিহ্যের সাথে পরিচিত হতে। পুনা ভ্রমণে এলে অবশ্যই লালমহলটি দর্শনের তালিকায় রাখবেন। মহারানী জিজাবাইয়ের একটি সুন্দর স্ট্যাচু এখানে দেখতে পাচ্ছি। দেওয়ালে রয়েছে প্রচুর অয়েল পেন্টিং, যার মধ্যে শিবাজি মহারাজের জীবনীকে তুলে ধরা হয়েছে।
লালমহল দেখে এলাম এক রেস্তোরাঁয় পেট পুজো করতে। এই জায়গায় পেমেন্ট করে ভেতরে যাচ্ছি। এখানকার বিখ্যাত থালি খাবার জন্য বেশ ভিড় হয়েছে। এটা রেস্তোরাঁর কিচেন। আজকের ব্লগ এখানেই শেষ করলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল দ্য ফ্যামিলি গ্যাদার।